হ্যালো সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। বর্তমানে ছেলেদের পাশাপাশি এখন মেয়েরাও বিদেশে যাচ্ছে কাজ করার জন্য। আর বিদেশে যেতে হলে প্রত্যেকটা মেয়েকেই মেডিকেল টেস্ট করাতে হয়। তো সম্মানীয় দর্শক, বিদেশে যেতে হলে মেয়েদের কিভাবে মেডিকেল টেস্ট করা হয়, মেডিকেল টেস্টে তাদের সাথে কি করা হয় সেটাই জানতে পারবেন আজকের ভিডিওতে। সম্মানীয় দর্শক, আপনার ফ্যামিলির কেউ যদি বিদেশে যেতে চায় তাহলে অবশ্যই আপনি এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলে বুঝতে পারবেন যে কিভাবে মেয়েদের মেডিকেল টেস্ট করা হয়। আপনার ফ্যামিলির মেয়েকে বিদেশে পাঠানো আপনার জন্য উচিত কিনা সে সম্পর্কে আপনি বিস্তারিত জানতে পারবেন। তো সম্মানীয় দর্শক, মেয়েদের বিদেশে যেতে হলে মেয়েরা যে এজেন্সির মাধ্যমে বিদেশে যাবেন সেই এজেন্সির নির্ধারিত মেডিকেল সেন্টার থেকেই তাদেরকে মেডিকেল টেস্ট করাতে হয়। একজন মেয়ে যখন মেডিকেল টেস্ট করানোর জন্য সেই নির্ধারিত সেন্টারে যায়, সেখানে গেলেই প্রথমে দেখা যায় মেয়েদেরকে মেডিকেল টেস্ট করতেছে একজন ছেলে ডক্টর। বাংলাদেশে এমন মেডিকেল সেন্টার খুবই কমই পাওয়া যাবে যেখানে মেয়েদের মেডিকেল টেস্ট মেয়ে ডক্টরে করে থাকে। তো যাই হোক, একজন মেয়ে যখন মেডিকেল টেস্ট করার জন্য সেই নির্ধারিত মেডিকেল সেন্টারে যায়, সেখানে যাওয়ার পরে প্রথমে তার যে টেস্টটি করায় সেটি হচ্ছে সাধারণ টেস্ট। অর্থাৎ একজন ডক্টর প্রথমে তার সম্পূর্ণ শরীরকে ভালোভাবে চেক করেন। আর এই চেক করার মাধ্যমে সে দেখার চেষ্টা করে যে তার হাতের আঙুলগুলো ঠিক আছে কিনা, পায়ের আঙুলগুলো ঠিক আছে কিনা, চোখে সে কম দেখে কিনা কিংবা কানে সে কম শোনে কিনা। এছাড়াও তার শরীরের এমন কোনো জায়গায় এমন কোনো ক্ষত আছে কিনা যেটির মাধ্যমে সে বিদেশে যাওয়ার পরে সে কাজ করতে ব্যর্থ হবে বা কাজ করতে পারবে না। আর এই টেস্টগুলো যদি কোনো মেয়ে ডক্টরে করে তাহলে তো কোনো প্রবলেম হয় না, কিন্তু এই টেস্টগুলো যদি কোনো মেয়েকে কোনো ছেলে ডক্টরে করে সেক্ষেত্রে অনেক সময় অনেক ছেলে ডক্টরের নামে এমনও রিপোর্ট এসেছে যে ওই ছেলে ডক্টরটি টেস্ট করার অজুহাতে মেয়েদের বিভিন্ন স্থানে হাত দেওয়ার মতো নেককারজনক কাজ করে থাকে। তো যাই হোক, এরপর যে টেস্টটি বা পরীক্ষাটি করা হয় সেটি হচ্ছে ওই মেয়েটির রক্ত ভালোভাবে পরীক্ষা করা হয় এবং রক্ত পরীক্ষা করে দেখা হয় যে ওর ভিতরে HIV অর্থাৎ এইচ পজিটিভ কিনা। যদি কোনো মেয়ের ভিতরে এইচ রোগ থেকে থাকে তাহলে সে বিদেশে যেতে পারবে না, ওইখানে এসে আনফিট হিসেবে গণ্য হবে। দেন এরপরে যে টেস্টটি করা হয় সেটি হচ্ছে বুকের এক্সরে করা হয় এবং বুকের এক্সরে করে দেখা হয় যে তার ভিতরে শ্বাসকষ্ট আছে কিনা বা তার বুকের ভিতরে কফ জমে আছে কিনা কিংবা তার বুকের ভিতরে এমন কোনো অসুখ বা রোগ আছে কিনা যেটার মাধ্যমে সে বিদেশে যাওয়ার পরে কাজ করতে পারবে না। দেন এরপর যে পরীক্ষাটি করা হয় সেটি হচ্ছে ইউরিন অর্থাৎ প্রস্রাব পরীক্ষা করা হয় এবং দেখা হয় যে ওই মেয়েটির ভিতরে কোনো যৌনবাহিত রোগ আছে কিনা কিংবা ওই মেয়েটির ভিতরে এমন কোনো ভাইরাস আছে কিনা যে ভাইরাসটির মাধ্যমে অন্য কোনো ছেলে ওই মেয়েটির সংস্পর্শে আসলে সেও আক্রান্ত হতে পারে। এমন যদি কোনো ভাইরাস বা প্রবলেম আপনার ভিতরে থেকে থাকে তাহলে আপনি বিদেশে যেতে পারবেন না কাজ করার উদ্দেশ্যে। এছাড়া প্রিয় দর্শক, মেয়েদের বিদেশে যাওয়ার ক্ষেত্রে সবথেকে বেশি যে চেক আপটি করা হয় সেটি হচ্ছে কোনো মেয়ে যদি গর্ভবতী হয় তাহলে সে যতদিন পর্যন্ত না তার বাচ্চা প্রসব করবে ততদিন পর্যন্ত সে বিদেশে যেতে পারবে না। তবে বাচ্চা প্রসব করার পর যখন সে সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যাবে তখন সে বিদেশে যেতে পারবে। এছাড়া প্রিয় দর্শক, মেয়েদের মেডিকেল টেস্টে তার সম্পূর্ণ শরীর ভালোভাবে চেক করা হয় এবং দেখা হয় যে তার সম্পূর্ণ শরীরের ভিতরে যদি কোনো জায়গায় এমন কোনো বড় রোগ থাকে যেটির মাধ্যমে সে বিদেশে যাওয়ার পর অসুস্থ হয়ে পড়বে বা কাজ করতে পারবে না, এমন যদি কোনো প্রবলেম থাকে তাহলেও তাকে মেডিকেলে আনফিট হিসেবে গণ্য করা হবে। অর্থাৎ বিদেশে যেতে হলে একজন মেয়েকে সম্পূর্ণভাবে সুস্থ হতে হবে, তাহলেই কেবল সে বিদেশে যেতে পারবে। তো যাই হোক, এই ছিল মেয়েদের মেডিকেল সম্পর্কে বিস্তারিত। সম্মানীয় দর্শক, আপনার কাছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন এবং এমন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।